তো বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। কুইক একটা রিপোর্ট আসছে, কিন্তু সেটা খুব একটা ভালো খবর আসছে না তাদের জন্য যারা জিও, ভোডাফোন আইডিয়া আর এয়ারটেলের সিম ব্যবহার করে। অর্থাৎ বছরের শুরুটায় খারাপ দিয়ে শুরু হতে চলেছে। তার কারণ কি, দেখুন এরকমটাই জানা যাচ্ছে যে ভোডাফোন আইডিয়া, এয়ারটেল আর জিও তাদের আবার টেরিফ প্ল্যানকে বাড়াতে চলেছে। যদিও আমি এটা আগের ভিডিওতে জানিয়েছিলাম, কিন্তু তখন আমাদের কাছে অফিসিয়াল রিপোর্ট ছিল না। কিন্তু এখন কিন্তু অফিসিয়াল রিপোর্ট সামনে চলে এসেছে যে কত দাম বাড়তে পারে। দেখুন লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এরকমটাই জানা যাচ্ছে যে 10 থেকে 15% দাম প্রত্যেকটা টেরিফ প্ল্যানে বাড়তে চলেছে। অর্থাৎ ধরে নিন যে 299 টাকা যদি কোনো প্ল্যান হয়, সেটা 349 টাকা হয়ে যেতে পারে। আর যেটা 349 টাকা সেটা 450 বা 500 টাকা অর্থাৎ 500 রুপিসও হয়ে যেতে পারে। এখন এরকমটা কেন করছে, অর্থাৎ প্রত্যেকটা অপারেটর এরকম কেন করছে? দেখুন বন্ধুরা, অনেক আগে থেকে আমি বলে আসছি যে 5G সেটা কিন্তু মনিটাইজ এখনও ভারতে হয়নি। এবার এই মনিটাইজেশনটা কি? দেখুন মনিটাইজেশনটা যদি আমি নন টেকনিক্যাল ভাষায় স্পষ্টভাবে বলি, তাহলে এরকম যে 5Gটা এখনও ঠিকমতো স্টেবল হয়নি। অর্থাৎ 4G যেমন স্টেবল রয়েছে, 1.5 GB পার ডে আপনাকে দিচ্ছে বা 2 GB পার ডে আপনাকে যে ডেটা দেওয়া হচ্ছে অপারেটরের তরফ থেকে, সেরকম এখনও পর্যন্ত নেটওয়ার্ক স্টেবল কোনো অপারেটরই করতে পারেনি। আর সেই কারণে এখন আনলিমিটেড ডেটা দিচ্ছে। দেখুন এই আনলিমিটেড সারা জীবন তো একদমই থাকবে না, এটা আপনারা মনে রাখতে পারেন বা লিখে রেখে দিতে পারেন। কারণ আনলিমিটেড নেটওয়ার্ক দেওয়া অতটা সহজ কাজ নয়, আর যদি দিয়েও দেয় তাহলে সেটার দামও বাড়বে। এবার যেহেতু এই সমস্ত নেটওয়ার্ক অপারেটররা বুঝতে পারেনি যে 5G মনিটাইজ করতে এত সময় লাগবে, তারা ভেবেছিল এক আর হয়েছে আর এক। সেই কারণে একটু একটু করে প্রত্যেক বছর বা প্রত্যেক কোয়ার্টারলি তারা কিন্তু তাদের যে টেরিফ প্ল্যান সেটা বাড়িয়ে চলেছে। এবার এটা বাড়তে বাড়তে অনেকটাই হয়ে যাবে আপনারা বলতে পারেন। তো যাদের এখনও রিচার্জ শেষ হয়ে গেছে, আমি তো বলবো যে আপনি ইয়ারলি রিচার্জ করে নিন। হয়তো একটু টাকা বেশি পড়বে একসাথে, তবে করে নিন, কিছু আপনারা লাভ করে নিতে পারবেন, অর্থাৎ কিছু সাশ্রয় আপনাদের হয়ে যাবে। পরবর্তী খবরটা এর সাথেই রয়েছে, কিন্তু এটাও খুব একটা ভালো খবর নয়। তার কারণ সরকার চাইছে পুরোপুরি লাইভ লোকেশান ট্র্যাকিং আমাদের সাধারণ জনগণের। এবার সেটা কেন? দেখুন অনেকেই বিপদে পড়তে পারে, সেই কারণে সরকার চাইছে যে লাইভ লোকেশান থাকলে আমরা তাদেরকে একদম সঠিক জায়গায় চিহ্নিতকরণ করতে পারবো। যদি আপনারা না জেনে থাকেন, তাহলে যখন আপনি SOS করেন, অর্থাৎ এমার্জেন্সি কোনো কল করেন, অর্থাৎ পুলিশকে করছেন বা যে কোনো জরুরি পরিস্থিতিতে কাউকে ফোন করছেন, তাহলে কিন্তু আপনার লোকেশান যায়, কিন্তু সেটা লাইভ লোকেশান যায় না। অর্থাৎ এখনও পর্যন্ত সরকার যেটা করে, কাউকে সুবিধা করার জন্য বা কাউকে বাঁচানোর জন্য কাছাকাছি যে সমস্ত নেটওয়ার্ক রয়েছে, অর্থাৎ কাছাকাছি যে টাওয়ার লোকেশান রয়েছে, সেটার একটা অ্যাপ্রক্সিমেট লোকেশান নিয়ে কিন্তু আমাদের সাহায্য করে। কিন্তু সরকার এখন চাইছে ডিটেলস স্যাটেলাইট লোকেশান। আর আপনারা জানেন স্যাটেলাইট লোকেশান একদম অ্যাকুরেট হয়, আপনি কোন লঞ্জিটিউড ল্যাটিটিউডে রয়েছেন সেটা কিন্তু একদম ঠিকঠাক জায়গায় থাকে। তো এখন এই সরকার এইটা করার জন্য COAI অর্থাৎ সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকে জানিয়েছিল। অর্থাৎ ভোডাফোন আইডিয়া, জিও আর এয়ারটেল যেন এই যে লাইভ লোকেশান সেটা তাদের সিমে চালু করে দেয়। কিন্তু COAI আবার একটি রিপোর্ট দিয়েছে সরকারকে, এবং তারা রিপ্লাই দিয়েছে যে আমাদের বলে কোনো কাজ নেই, আপনারা বরং ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলুন, অর্থাৎ তারা যেন তাদের ফোন থেকে এই যে লাইভ লোকেশান সেটা অন করে দেয়, অর্থাৎ লোকেশান যেন অফ সাধারণ ইউজাররা না করতে পারে। হ্যাঁ, এরকমটাই বলেছে। সে কারণে সরকারের কাছে বড় বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাছে, অর্থাৎ স্যামসুং আর অ্যাপেলের কাছে, আর তারা পুরোপুরি মানা করে দিয়েছে। হ্যাঁ, আর এটা হওয়া ঠিকও নয়। আপনি বলুন সবসময় আপনাকে ট্র্যাক করা হচ্ছে লাইভলি, তাহলে আপনি কেমন মনে হবে? সেটা করাটা একদমই ঠিক নয়। কিন্তু সরকার কোনো না কোনোভাবে চাইছে যে হয়তো কোনো ধরনের বিপদের সংকেতের কারণে হয়তো আপনাদেরকে লাইভ ট্র্যাক করার জন্য। তো এটা আমার মনে হয় না লাগু হবে, কারণ সবসময় লাইভ ট্র্যাকিং না, জরুরি পরিস্থিতিতে লাইভ ট্র্যাকিং অবশ্যই সেটা লাগু করা যেতে পারে, যে এমার্জেন্সি পারপাস হয়তো কারোর সুবিধা দরকার পড়লো, কেউ হয়তো বিপদের সম্মুখীন রয়েছে, তাহলে সেখানে লাইভ ট্র্যাকিং করা যেতে পারে। কিন্তু সবসময় লাইভ ট্র্যাকিং না, এটা কখনোই সম্ভব নয়। তো হ্যাঁ, দুটো কুইক আপডেট ছিল, আপনাদের জানিয়ে দিলাম। তবে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। তবে আজকের মতো ভিডিওটি আমাদের এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বা বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন। আর পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ ওয়েল নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সবসময় আনন্দে থাকুন। 3 দিন দেখা হচ্ছে আবার একটা এরকম নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।